মক্কা থেকে মদিনাতে আসতে আমাদের 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগেছিল। মধ্যরাতে আমরা মদিনাতে এসে পৌঁছাই। দেন কিছুক্ষণ হোটেলে রেস্ট করে আমরা চলে আসি মসজিদে নববীতে। এখন বাজে রাত 3টা। আমরা তাহাজ্জুদের নামাজ পড়েও হোটেলে ব্যাক করব না, হারাম শরীফেই থাকবো। ফজর পড়ে দেন আমরা জিয়ারার জন্য বের হব। মদিনাতে আমরা 2 দিন থাকব। তো আগামীকাল সারাদিন জিয়ারা শেষ করব এবং মদিনা শহর ঘুরে দেখে এরপর দিন সারাদিন আমরা হোটেলে রেস্ট করব আর 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে এসে পড়ব। ফজরের নামাজ শেষ। মাশাআল্লাহ, মদিনার আকাশটা কত সুন্দর। তো নামাজ শেষ করে আমাদের একজনের সাথে পরিচয় হয়ে গেল। তিনি ড্রাইভার, আর আমাদের কষ্ট করে জিয়ারার জন্য ড্রাইভার খুঁজতে হবে না। তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করলেন যে আমরা যদি যেতে চাই তাহলে তিনি আমাদেরকে জিয়ারা করাবেন এবং মদিনা শহর ঘুরে দেখাবেন। তো লোকটা আসলে খুবই ভালো ছিল, তার কথাবার্তাও আমাদের খুবই ভালো লাগে। তিনি আমাদেরকে এমন এমন জায়গায় ঘুরে দেখিয়েছিলেন যেখানে এর আগে আমরা যাইনি। জিয়ারার শুরুতেই আমরা আসি মসজিদে তারাতে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন এবং নামাজ পড়েছিলেন। আর এই মসজিদে তারা এখনও সংস্কার করা হয়নি। শত শত বছর আগের যে ইট পাথর দিয়ে তৈরি করা ছিল সেগুলো এখনও মাশাআল্লাহ অক্ষতই আছে। তো আমি প্রত্যেকটা দেয়াল ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। আমার কাছে সত্যি কেমন হার্ট টাচিং মনে হচ্ছিল। এই মসজিদটাতে আমি আজকে প্রথম এসেছি। এর আগে আমি অনেক জায়গায় জিয়ারাতে গেছি, কিন্তু মসজিদে তারাতে আমি কখনোই আসিনি। তো আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে আমরা রওনা দিলাম পরবর্তী স্থানে যাওয়ার জন্য। ফিরত আসছে 7 কজন আছে এই কজন লইয়া ওইখানে আবার 68 জন মারা গেছে, 70 জন মারা গেছে যুদ্ধে। কথা বলছেন, ফিরত এসে এই মসজিদে সে বিশ্রাম করছে। কথা বলছেন, এমনি অন্য কিছু না, বিশ্রাম করছে। বিশ্রাম করে আফসোস করলো আর কি, ইহুদিরা এই কামটা করলো। মোস্তারা মসজিদ, মসজিদে মোস্তারা। হ্যাঁ, মসজিদ মোস্তারা। এমনি যাই দেখে আসতে পারেন। এটা এত নতুন মসজিদ। এটা আসি উনি বিশ্রাম করছে। কথা বলছে, ওই এর জন্য একটা মসজিদ বানাইছে পরে। এরপর আমরা চলে আসি উহুদের পাহাড় সংশ্লিষ্ট মসজিদ এবং কবরস্থান যে জায়গাটাতে আছে সেই স্থানটিতে। এই পাহাড়টার কাছেই হযরত হামজা বিন আব্দুল মুতালিবকে পরাজিত এবং নিহত করেন এবং যে সমস্ত সাহাবীরা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন সে সকল সাহাবীদেরকে এই মসজিদ সংশ্লিষ্ট কবরস্থানে দাফন করা হয়। আমরা এখানে নামাজ শেষ করে আস্তে আস্তে সবাই মিলে পাহাড়ের উপরে ওঠা ট্রাই করলাম, কারণ উপর থেকে কবরস্থানটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল এবং মসজিদটারও পুরোটা ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। উহুদ পাহাড়ের পুরো এরিয়াটা সর্বমোট 8 কিলোমিটারের মতো তো হবেই। আর এই উহুদের যুদ্ধের সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক পড়ে গিয়েছিলেন। তো এই হচ্ছে মসজিদ সংশ্লিষ্ট কবরস্থানটা, আমি জুম করে দেখিয়ে দিয়েছি। এখানেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুতালিব, যিনি নবীজির সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাকে দাফন করা হয়। এরপর আমরা চলে গেলাম একটা পাহাড়ের কাছে, যে পাহাড়টি 2 ভাগ হয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন, ছায়া দিয়েছিলেন। আর আমাদের প্রিয় নবী খুশি হয়ে এই পাহাড়কে দোয়া করে গিয়েছিলেন। সেই দোয়ার সুবাদে এই পাহাড়ের গা থেকে মিষ্টি সুগন্ধি বের হয়, যেটা কিনা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তো এই হচ্ছে পাহাড়ের ফাঁকা জায়গাটা যেখানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন। এখান থেকে আমরা রওনা হয়েছিলাম জিনের পাহাড়ের উদ্দেশ্যে। মধ্যপথে আমরা একটা পুরনো বাড়ির সামনে থামলাম। এই বাড়িটা হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাতুজ জোহরার বাড়ি। অনেকেই এটাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর বলেও জানেন, কিন্তু এই ব্যাখ্যাটি সম্পূর্ণ ভুল। আর এই বাড়িটাও ঠিক যেমনই ছিল তেমনই আছে। এরপর আমরা চলে আসি জিনের পাহাড়ে, মানে জাবালে জিনে। পাহাড় জাবালে জিন কোনো ইসলামিক হিস্টোরিক্যাল প্লেস নয় এবং এখানে কোনো মসজিদও নেই। এটা জাস্ট একটা পর্যটন কেন্দ্র এবং মানুষ কৌতূহলের বশত এখানে আসে। পুরোটা এরিয়া জুড়ে শুধু পাহাড় আর পাহাড়, যার কোনো শেষ। সৌদি সরকার এখনো পর্যন্ত
লাঘব করতে পারেনি। জাবালে জিনে আসলে আপনি ঘোড়া অথবা উটের পিঠে চড়তে পারবেন। তো রাহি চেয়েছিল ঘোড়ায় চড়তে, যদিও এটাই ওর প্রথমবার ঘোড়ায় ওঠা। ওর বাবা ওকে হেল্প করছিল। প্রথম একটু ভয় পেয়েছিল, কিন্তু যখন আমি এবং ওর বাবা মিলে সাপোর্ট করলাম যে না তুমি উঠো, কোনো সমস্যা হবে না, তখন সে ওঠার মতো সাহস করেছে। যেহেতু আমার 2টা মেয়ে দেশের বাহিরে বড় হচ্ছে, তো আমি চাই ওদের সব ধরনের অভিজ্ঞতা থাকুক এবং ওরা একটু সাহসী হোক। সো অ্যাজ এ সাপোর্টিং মাদার আমি চাই আমার 2টা মেয়ে অনেক কিছু শিখুক, জানুক, অভিজ্ঞতা রাখুক। তো ঘোড়ার পিঠে উঠে আমার মেয়ে কিন্তু সত্যিই খুবই খুশি ছিল। দেন আমরা চলে গেলাম উটের সাথে ফটোশ্যুট করার জন্য এবং কিছু ভিডিও ফুটেজও নিয়েছিলাম, যেগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল, বাট বিহাইন্ড দ্য সিন আমার কিন্তু খুবই ভয় করেছিল। আর আমার ভয় পাওয়া দেখে সবাই হাসতে হাসতে শেষ। এই জিনের পাহাড় এরিয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে লিখে দিয়েছিলেন যে ওরা এখন থেকে এখানে বসবাস করবে। আর এই জায়গাটা নিয়ে অনেক রহস্যও আছে, যেমন 0 স্পিডে গাড়ি চলা, পানির বোতল উল্টো দিকে গড়ানো। তো সব কিছুই আমি লাইভে দেখিয়ে দিয়েছি। যারা জিনের পাহাড়ের লাইভটা দেখেছেন তারা আশা করি দেখে নিয়েছেন। আর এরপরও যদি কারো দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও ফুটেজগুলো পোস্ট করে দিব। জিনের পাহাড় থেকে আমরা চলে আসি মসজিদে কুবাতে। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ এবং যার স্থাপত্য আমাদের নবীজির হাতে হয়েছিলেন। অনেক হাদিসেই এসেছে মসজিদে কুবাতে 1 ওয়াক্ত নামাজ পড়লে একটা উমরা হজের সোয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে মাগরিবের নামাজ পড়ে মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কুবাতে আসতেন এবং সাহাবীরা তাকে অনুসরণ করত। এখনও অনেক হাজিরা রাতের বেলায় মদিনা থেকে হেঁটে এই মসজিদে কুবায় আসেন। তো আমরা এখানে নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। এরপর আমরা চলে আসি বীরে গারস নামে একটি কূপের সামনে। এই বীরে গারসের পানি পান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটি সরাসরি জান্নাত থেকে আসেন। অতএব পৃথিবীতে 2টা স্থান যেখানকার পানি কিনা সরাসরি জান্নাত থেকে আসেন, একটা হলো জমজমের কূপ এবং অপরটি হলো বীরে গারস। মক্কা থেকে নবীজি যখন মদিনাতে আসেন তখন মদিনাবাসী এই জায়গাটিতে ইন্তেকালের পর নবীজির শেষ গোসল এই বীরে গারসের পানি দিয়ে হয়েছিল। আসরের পর থেকে যখন আপনি বীরে গারসে আসবেন যত খুশি পানি পান করতে পারবেন এবং নিয়েও যেতে পারবেন। তো আমরা এখানে এসেছিলাম দুপুরবেলা, যখন এটার মেন গেটটা বন্ধ ছিল, তো আমরা ভিতরে ঢুকতে পারিনি। সত্যি বলতে খুবই আফসোস লেগেছিল। এমন একটা পবিত্র স্থানে এসেও ভিতরে না ঢুকতে পারার হাহাকার বলে বোঝানোর মতো না। এরপর আমরা চলে আসি সালমান ফার্সির খেজুরের মাঝরাতে। সালমান ফার্সি ছিলেন একজন ইহুদির কৃতদাস, যাকে কৃতদাসত্ব জীবন থেকে আমাদের নবীজি 300টি খেজুরের চারা এবং 40টি সোনার কয়েন দিয়ে দাসত্ব মুক্ত করেছিলেন। আর এই 300টি খেজুরের গাছ নবীজি নিজের হাতেই রোপণ করেছিলেন। তো আমরা মাঝরাতে এসেছি খেজুর কিনতে। এখানে খেজুরের তৈরি যা কিছু আছে সব কিছুই এই বাগানের খেজুরের গাছের খেজুর দিয়ে তৈরি করা হয়েছে। তো আমি এসেছি আমার পছন্দের 2টা খেজুর কেনার জন্য। একটা হচ্ছে মারিয়াম খেজুর এবং অপরটি হচ্ছে আজওয়া খেজুর। আজকের ব্লগে মদিনার হিস্টোরিক্যাল প্লেসগুলো নিয়ে আমি যাই কিছু বর্ণনা করে বলেছি, এগুলো নিয়ে অনেকেরই দ্বিমত থাকতে পারে, কারণ এক একটা হাদিসে এক এক রকম এসেছে। তো একজন ভাই কমেন্ট করেছিলেন জান্নাতুল বাকির ভিতরটা দেখতে চান, কিন্তু আপনারা অনেকেই জানেন যে মহিলাদের কবরস্থান প্লেসে যাওয়া নিষেধ, এতে করে কবরস্থানের পবিত্রতা নষ্ট হয়। তো এই ভিডিও ফুটেজটা আমি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে কালেক্ট করে অ্যাড করে দিয়েছি। আজকের ব্লগ যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।